থাকে আমার জগৎপতির ওপর, জগৎপতির জন্য, তাহলে জগৎপতিকে যদি কেউ ভালোবেসে গালিও দেয়, আমার ভগবানের এটাই ভক্তের প্রতি কৃপা, বলে ওই গালিটাও আমার কাছে বেশি প্রিয় হয়। চিন্তা করুন, বেদের মন্ত্র বেদোক্ত ব্রাহ্মণ উচ্চারণ করলে আমি যতটা না ভালো খুশি হই, অভিমান করে যদি আমার ভক্ত আমাকে দুটো গালি দেয়, বলে সেইটা আমার কাছে বেশি প্রিয় হয়। ওই জন্য জগন্নাথের কাছে গিয়ে যখন আমরা বলবো মন্দিরে বসে থাকো, আমার কষ্ট দেখতে পাও না, ঠুটো জগন্নাথ, এটা কিন্তু ভালোবাসারই ডাক। কিন্তু বিচার করে দেখুন মনে, যে দুহাত ভরে দিয়েছে আমাকে, তার যদি বলি হাত নাই, এর থেকে বড় অন্যায় কি আর জগতে দ্বিতীয় থাকতে পারে ভাই? কি, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আমি স্কুলের হেডমাস্টারকে গিয়ে বললাম, স্যার একটু দেখবেন। হেডমাস্টার বলছে আমার হাত নাই। মানে কি, হেডমাস্টারের হাত কাটা? না, হেডমাস্টার বোঝালো কি, যে মাধ্যমিক বোর্ডের পরীক্ষা, আমি হেডমাস্টার কি করব, আমার হাত নাই। মানে কি, আমার করার কিছু নাই, ছেলে করবে যেমন, ফল পাবে তেমন। ঠিক তেমনি জগন্নাথ সবকিছু দুহাত ভরে দিয়েছেন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তার কতক্ষণ? হ্যাঁ, সে দুহাত ভরে দিয়েছে। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। আমরা তো চিরদিনের ভিখারি, কিন্তু তার অভাব নাই, তিনি পরিপূর্ণ। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলে। আর এই 6টি গুণ যার মধ্যে আছে তাকে ভগবান বলে। যেহেতু কৃষ্ণের মধ্যে 6টি গুণ পরিপূর্ণ, তাই কৃষ্ণ ভগবান। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, মানে 50 গুণ। দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, আর বিষ্ণুর 60 কলার সঙ্গেও আরো 4টি কলা গুণ নিয়ে পরিপূর্ণ 64 কলার ভগবানের নাম আমার কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেই কৃষ্ণই তো জগন্নাথ। কি তাহলে তার হাত নাই কি করে বলি? যার ভান্ডার পরিপূর্ণ, যে দুহাত ভরে ভক্তকে দেয়, তাকে বলি ঠুটো জগন্নাথ। হাত নাই বলে ঠুটো? তার হাত নাই, না না না, সে দুহাত ভরে আমাকে দিয়ে এখন দেখাচ্ছে, তাকিয়ে দেখো আমার আর হাত নাই। মানে আমার হাত নাই, আমার হাত নাই, আমার করার কিছু নাই, সব দিয়েছি, এবারে করবে যেমন, ফলটি পাবে তেমন। নিতাই গৌর হরি বল। বাসুদেব ঘোষ কহে করি জোর হা, বাসুদেব ঘোষ কহে করি জোরে হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ থাকেন সাগর তীরে, জগন্নাথে আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে। জগন্নাথে আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে। গৌর লীলা সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, গৌর লীলা সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে। জগন্নাথে আছে সাগর তীরে, যেই গৌর সে কৃষ্ণ সেই জগন্নাথ। কথাটি আরেকবার ঘুরিয়ে বলছি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সত্যি কি তাই? আজকে দেখব লীলাতে কৃষ্ণ কি করে জগন্নাথ হলো, আর নীল মাধব রূপে জগতে মহিমা প্রকাশ করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের লীলা শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম। আপনাদের এটা পুরুষোত্তমপুর, আর ওটা হলো পুরুষোত্তম ধাম। শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম, যার নাম
পুরী। নিতাই গৌর হরি 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 বল। সেখানে আজকের বিষয়বস্তু নীলাচলে নীল মাধবের জগন্নাথ রূপে প্রকাশ। জয় জগন্নাথ 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 জগন্নাথ মম শ্যামি জয় জগন্নাথ নয়ন পথগামী জগন্নাথ জয় ভবতু মে জগন্নাথ জয় জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। গরুর স্তম্ভে হাত দিয়ে সচল জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের জগন্নাথকে দেখলেন, আর জগন্নাথ রূপে কিভাবে কৃষ্ণ ভগবানের এই ধরাধামে আবির্ভাব সেই তত্ত্ব স্মরণ করলেন। চলুন আমরাও জানি সেই তত্ত্ব। রাধারানীর নাম করব, কৃষ্ণচরণে মন রাখবো, আর দেখব কিভাবে জগন্নাথ রূপে পুরীর মন্দিরে আমার ভগবান এলেন। শুনবো সেই সমস্ত ঘটনা, তত্ত্ব, তথ্য, একটা একটা করে অনেক বিষয় সম্পর্কে হব অবগত। আজকের তত্ত্ব তথ্যগুলো শুনলে ওই পুরী ধামে গিয়ে সমুদ্রের ঢেউ খাওয়া, জগন্নাথ মন্দিরে জগন্নাথের সেবা দেওয়া, ধ্বজা উত্তোলন দেখা, সমস্ত কিছু ভালো লাগবে। কিন্তু আজকে লীলাটা শুনলে আমার এটা বিশ্বাস, ওই মন্দিরের বাইরে দাঁড়িয়ে ওই সমুদ্রের ধারগুলোতে ওই মাছ ভাজা চিংড়ি ভাজা গিলতে আর ইচ্ছা করবে না। কারণ ওই জায়গা জগন্নাথের মাহাত্ম্যের জায়গা। মাহাত্ম্য বুঝতে হবে। যস্মিন দেশে যদাচারো, কি যদি আপনি তারাপীঠে যান, তারা মায়ের মহিমা আছে, সেই জায়গায় সেইভাবে আপনাকে থাকতে হবে, সেখানকার তত্ত্ব উপলব্ধি করতে হবে। যদি আপনি নবদ্বীপে যান, সেই জায়গার মাহাত্ম্য বুঝে যস্মিন দেশে যদাচারো, এটাই পণ্ডিতের বাণী, আপনাকে উপলব্ধি করতে হবে। এমনকি আপনি যদি হরিভক্ত হন, আপনি কালী মন্দিরেও যাবেন, আপনি শিব মন্দিরেও যাবেন, এমনকি প্রসাদ যদি সাত্বিক হয় তাহলে আপনি প্রসাদও পাবেন। কি বললাম বুঝলেন? যদি সাত্বিক হয় তাহলে পাবেন। আমি নিজে কালী পূজা করি আমার বাড়িতে, আমার বৈষ্ণবী মা, আমাদের বংশের মুখার্জি বাড়ির কালী পূজা বিখ্যাত, আমি নিজে পূজা করি। কেউ পশু বলি সমর্থন করে, কেউ করে না, তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের বলি হয়, তবে পশু বলি হয় না, বৈষ্ণবী কালী তো। কে বলি দেবে কে বলি দেবে না, এটার জন্য শাস্ত্রে দেবী ভাগবতে পরিষ্কার বলা আছে। আমরা সবকিছু সমালোচনা করে দিই শাস্ত্র জ্ঞান না রেখে, এগুলো বুঝতে হবে। দেবী ভাগবতে কি বলা আছে? মাংসাসনং যে চ কুর্বন্তি তৈ কার্যা পশু হিংসন। কি? যে মাংস আহার করে সে মায়ের চরণে বলি দিয়ে মাংস আহার করতে পারে, কিন্তু যে সাত্বিক, যে বৈষ্ণব হয়ে আছে, সেও জগৎজননী মায়ের পূজা করতে পারে, তবে সে সাত্বিক উপায়ে পূজা দেবে। যে মাংস গ্রহণ করে তার কার্য হচ্ছে পশু হিংসা করা, কিন্তু যে মাংস গ্রহণ করে না সে কি মাকে ডাকতে পারবে না? সেও মাকে ডাকবে। জগৎজননী মা সবার মা। শিব মন্দিরেও যাওয়া যাবে, কালী মন্দিরেও যাওয়া যাবে, এমনকি পরম বৈষ্ণবী জগৎ জননী, যিনি যোগমায়া রূপে গোপীদের গোবিন্দ পাইয়েছেন, সেই মায়ের কাছে, আর পরম বৈষ্ণব আমার মহাদেব,
তার কাছে গিয়ে কৃষ্ণ ভক্তিটাও চাওয়া যাবে। চৈতন্য চরিতামৃতে বলা আছে, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লাও কৃষ্ণ প্রেম ভক্তিভর। তোমার যদি কৃষ্ণ প্রেম নেওয়ার থাকে, তুমি কালীর মন্দিরেও যেতে পারো, তুমি শিব মন্দিরেও যেতে পারো, বৈষ্ণব মহাদেবের কাছে কৃষ্ণ ভক্তি চাইতে পারো, আমার জগৎজননী মায়ের কাছেও, যিনি যোগমায়া রূপে গোপীদের গোবিন্দ পাইয়েছেন, তুমি কৃষ্ণ প্রেম চাইতে পারো। নিতাই গৌর হরি হরি বল। তাই এই সমস্ত ভেদাভেদগুলি ভুলে, একটা বাড়ির 5টা ছেলে কখনো এক হয় না, হয় দাদার মতো ভাই কোনোদিন এক হবে না। 5টা আঙুল নিজের সমান নয়, কি করে হবে? সনাতন ধর্মে 5 ভাবে হয় ভগবত ভক্তি। খুব মূল্যবান কথা এগুলো, খুব দামি কথা, খুব মন দিয়ে শুনবেন। আমাদের নিজের ধর্ম সম্পর্কে একটু অবগত হই আমরা। কি? হাওড়া স্টেশন যাবার 5 রকম রাস্তা। আপনাদের এই জয়রাম চক থেকে কিসে যেতে পারেন? হেঁটে যেতে পারেন। 2 বাইক বা সাইকেলে যেতে পারেন। 3 পার্সোনাল গাড়িতে যেতে পারেন। 4 ট্রেনে যেতে পারেন। 5 হেলিকপ্টারে যেতে পারেন। কি? আপনাদের এখানে তো বিমান নামবে না, হেলিকপ্টার নামতে পারে, তাই হেলিকপ্টার বললাম। তাহলে 5 ভাবে আপনি যেতে পারেন। কি? ঠিক তেমনি এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। ব্রহ্মের স্বরূপ আলাদা হতে পারে, কেউ রাম বলে আনন্দ পায়, কেউ কৃষ্ণ বলে আনন্দ পায়, কিন্তু ব্রহ্ম আলাদা হতে পারে না। কখনো আলাদা হতে পারে? স্রষ্টা কি আলাদা আলাদা হয়? স্রষ্টা একজনই হয়, কিন্তু তার স্বরূপ বিভিন্ন স্বরূপ। মানে আমার স্বরূপটা চিন্তা করুন, আমি বাবার কাছে ছেলে, আবার ছেলের কাছে বাবা, আবার মানে নাতির কাছে দাদু। তাহলে আমি একা কৃষ্ণদাস মুখার্জি, আমার কতগুলো ক্যারেক্টার। ঠিক তেমনি স্বরূপ আলাদা আলাদা হতেই পারে। সর্বং খলু ইদং ব্রহ্ম, সর্বত্র তো ব্রহ্মের প্রকাশ। সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বেদ আদি, ঋক্সাম যজু অথর্ব। বেদের আবার 4টি করে ভাগ। কি? ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ আর স্মৃতি। এগুলো জানতে হবে নিজের ধর্ম সম্পর্কে। মা, বেদ 4টি, প্রত্যেকটা বেদের আবার 4টি করে ভাগ। একটা ব্রাহ্মণ, একটা অরণ্যক, একটা উপনিষদ, একটা স্মৃতি। এই যে মনুস্মৃতি, এটা কথোপনিষদ। এই যে উপনিষদ, এই সেই উপনিষদের বাণী বললাম। কি? ভগবান অমৃতময়, আমরা হলাম অমৃতের সন্তান। কি? তাহলে কথাটি হলো এটাই যে ভক্তি ভজনের পথে 5 ভাবে যাওয়া যায়। আমাদের ভারতবর্ষের সংস্কৃতির কথা বললাম। কি? শিব ভক্ত শৈব, কালী ভক্ত শাক্ত, হরি ভক্ত মানে বিষ্ণু ভক্ত বৈষ্ণব, গণেশ ভক্ত গানপত্য, আর সূর্য ভক্ত সৌর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এগুলো হচ্ছে 5টা ভক্তির পথ। তাহলে আপনার ভজন, আপনার ভক্তি নিয়ে কোনো মন্তব্য করার অধিকার আমাকে কেউ দেয় নাই। যার যার নাম করে ভক্তি আসে, সে তার নাম করবে, ইহাতেই উত্তম ফল পাওয়া যায়। কে? পরিষ্কার সহজ সরল ধর্মের বাণী। এই বাণী প্রচার হয়নি বলে মানুষের মধ্যে এত বিভেদ। আমাদের সনাতন শাস্ত্রের কত জয় জয় দেখুন। আপনি গাছের পূজা করতে পারেন, আপনি মাছের পূজা করতে পারেন, আপনি 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 কচ্ছপের পূজা করতে পারেন, কারণ কুর্মরূপে গোবিন্দ আমার ভগবান এসেছেন। আপনি শিলার পূজা মানে পাথরের পূজা করতে পারেন, নারায়ণ শিলা। আপনি মাটির মূর্তির পূজা করতে পারেন, আমাদের দেবদেবী। আপনি মা বাবার পূজা করতে পারেন, মানে জীবন্ত দেবদেবী। এমনকি আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি কোনো পাথর মাটি বালি জল রক্ত মাংসের পূজা না করে আপনি নিরাকার ব্রহ্মকে চোখ বন্ধ করে উপলব্ধি করতে পারেন। এত স্বাধীনতা অন্য কোনো ধর্মে দেওয়া নাই। যেভাবে আপনার ভক্তি আসে আপনি সেভাবেই এগিয়ে যেতে পারেন। জল ফোটালে বাষ্প, যা দেখা যায় না, জল জমালে বরফ, যা চোখে দেখা যায়। আপনি নিরাকারে তাকে ডাকবেন না আকারে বরফের মতো কোনো বিশেষ রূপে তাকে আরাধনা করবেন, এটা আপনার ভক্তির উপর নির্ভর করছে। কিন্তু তার প্রতি বিশ্বাস রেখে জগতের সঠিক কর্ম করে এগিয়ে যাওয়াটাই হলো মানব জীবনের প্রকৃত কর্ম। নিতাই গৌর প্রেমানন্দে
হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে জগৎজননী মায়ের পূজা হচ্ছে আর আমরা জগন্নাথের কথা শুনছি। মিলটা কোথায় জানেন? আপনাদেরকে বলে দিই। জগন্নাথ মন্দিরে বিমলা মাতা, জগন্নাথ ধামে বিমলা মাতা আছে, যাবেন। জগন্নাথ মন্দিরের প্রসাদ যখন মায়ের মন্দিরে যায় সেই প্রসাদ মহাপ্রসাদ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এগুলো জানতে হবে। জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রথমে কে পায়? কে পায়? বিমলা মাতা পায়। জগন্নাথ ধামের কথা বলছি। এক মায়ের কাছে দাঁড়িয়ে মায়ের পূজার উপলক্ষে আজকে আমরা জগন্নাথের কথা শুনবো। কেন শুনবো না? আরে সেই জগন্নাথের প্রথম প্রসাদ পাওয়ার অধিকার সেই মায়েরই তো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। তাই চলুন আমরা সবাই মিলে একটু রাধারানীর নাম গান করব, কৃষ্ণ চরণে মনে রেখে কৃষ্ণ কিভাবে জগন্নাথ হয়ে এলেন সেই তত্ত্ব শুনবো। বলুন জগন্নাথ দেব কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, নিজ নিজ শ্রী গুরুদেব কি জয়। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे हरि लिए हरि मैं, बोल। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलून राधा रानी की। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी, तू तो है विष भानु दुलाली, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी। तू तो है विष भानु दुलाली, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे, ओ राधे, ओ राधे। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। श्याम मुरली तेरे बजावे, लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे। तेरे लिए सब राशि रचावे, तेरे लिए सब मुरली बजावे। ओ राधे, ओ राधे, ओ तेरे राधे। लिए मैं आया रे वृंदावन श्री धाम हरि हरि में। बोल। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलो राधे राधे, কে বলে না? राधे राधे। আমি শুনতে পাই না।
আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যিনি গাইছেন তিনি একটু কানে কম শোনেন, তাই বলে কেউ বলে না। কি কাণ্ড! একটু সবাই বলে দিন তোমা, হাত দুটি তুলে করতালি সেবা দিয়ে তালে তালে একসঙ্গে রাধে 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 রাধে, বাহু তুলে ও রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, हमारी प्यारी, ও রাধে রাধे, अंदर की प्यारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, मृदुवन जी में, राधे राधे, दान घाट में, राधे राधे, ऋषि घाट में, राधे राधे, दान गली में, राधे राधे, दान गली में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बोलो बांके बिहारी, राधे राधे, मुरारी ओ मोहन, राधे राधे, राधा दामोदर, राधे राधे, प्रेम झली में, राधे राधे, बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, राधे बोलिए राधे, राधा रानी की। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। राधे श्याम राधा रानी की, श्याम सुंदर की, निज निज श्री गुरु महाराज की।